আপনি এখন এখানে? আমার তো তোমার সঙ্গে দেখা করার কথা ছিল অপর্ণা। হ্যাঁ, সে তো সকালে। হ্যাঁ, বলছি ফুলগুলো আমি তোমাকে দেবো ভেবেছিলাম। এই ফুলগুলো তোমার কাছে তোমার মনে আছে তো? তুমি যে গাছটা আমাকে দিয়েছিলে, ওই গাছেই তো এই ফুলগুলো ফুটেছিল। সেটা তোমার কাছে এই ফুলগুলো তো তারা সুন্দরী মা দিয়ে গেছেন আমাকে। কে? তারা সুন্দরী মা? হুম, আসলে উনি তো হেয়ালি করে অনেক কথাই বলেন, তাই ওনার কথা বুঝতে না পেরে আমি ছুটতে ছুটতে এলাম এখানে ওনার পিছনে। অদ্ভুত, তো আশ্চর্য ব্যাপার। তারা সুন্দরী মা তোমাকে এই ফুলগুলো দিল যেটা আমি দেবো ভেবেছিলাম। অদ্ভুত তো আমারও লাগছে, আপনি নিজেই কথা দিয়ে সেই কথা রাখতে পারলেন না। যাই হোক, আপনার অনেক কাজ থাকে, আপনি ব্যস্ত থাকেন, অনেক দিকে যেতে হয় আপনাকে। আসলে একটা এমার্জেন্সি হয়েছিল, সকালে আসতে পারিনি, তাই এখন আমি এতটা কষ্ট করার কিন্তু কোনো দরকার ছিল না স্যার। আপনি না হয় কালকে অফিসে আসতেন, তারপর কথা বলতাম আমরা। অফিসে তো আমি জানি তুমি সকালে আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছো। আমি তার জন্য দুঃখিত অপর্ণা। দুঃখিত হওয়ার তো কিছু নেই স্যার, মানে এরকম করে বলবেন না। আমি বুঝতে পেরেছি আপনার নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজ পড়েছিল, তার জন্য সেখানে আপনাকে যেতে হয়েছে, আপনি মন্দিরে যেতে পারেননি। এর জন্য দুঃখিত হওয়ার কিছু নেই। হ্যাঁ, আমি অপেক্ষা করছিলাম ঠিকই, তবে আমি ঠিক সময় মতো অফিসেও পৌঁছে গেছি। আসলে আজকের দিনটা অন্যরকম হবে ভেবেছিলাম। আমি যা ভাবি হয় ঠিক তার উল্টো। আমারও তাই হয় জানেন, যেটা ভাবি সেটা হয় না। তাই না, এবার থেকে ঠিক করেছি ভাবাটা একটু কমিয়ে দেবো, বেশি আশা করা যাবে না। অপর্ণা, তুমি আগে নিজের অভিমানটা প্রকাশ করে ফেলতে, সেখানে আজ। আর্য সিংহ রায় খুব ব্যস্ত মানুষ, আমি জানি। আর্য সিংহ রায়ের খুব একটা কোনো কিছুতে ভুল হয় না, সেটাও জানি। তার কথারও খেলাপ হয় না। তার অদ্ভুত ভাবে বারবার আমার সাথেই তার কথার খেলাপ হয়ে যায়। হয় আমার কপালের। মীরার মা খুব অসুস্থ অপর্ণা, খুব ক্রিটিক্যাল অবস্থা। আমি যখন সকালবেলা তোমার সঙ্গে দেখা করব বলে বাড়ি থেকে বেরোচ্ছিলাম, তখনই ডক্টরের ফোন আসে। উনি বলেন খুব অসুস্থ। আমি ওখানে যেতে বাধ্য হই। এখন কেমন আছেন মীরা ম্যাডামের মা? খুব একটা ভালো নয়, হসপিটালে নিয়ে যাওয়ার মতো কন্ডিশন নেই, বাড়িতেই কেয়ার ইউনিট বসাতে হলো।